তুমি একজন উকিল, কিন্তু তোমার সবচেয়ে বড় ক্লায়েন্ট মানুষ না, একটা ভূত। আর সেই ভূত একদিন তোমার শরীর দখল করে আদালতে দাঁড়িয়ে যায়। আজ আমরা দেখব নতুন ড্রামা ফ্যান্টম লয়ার এপিসোড 1 পুরো এক্সপ্লেন। গল্প শুরু হয় ইরাং নামে একজন তরুণ আইনজীবীকে দিয়ে। সে খুবই মেধাবী, কিন্তু তার একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে মৃত মানুষের আত্মা দেখতে পারে। এই কারণে তার জীবনটা সহজ না। সে অনেক ল ফার্মে চাকরি খুঁজতে যায়, কিন্তু প্রতিটা জায়গা থেকেই তাকে রিজেক্ট করা হয়, কারণ সবাই মনে করে সে মানসিকভাবে ঠিক নেই। এখানে একটা হিন্ট দেওয়া হয় যে ইরাংয়ের বাবার অতীতে একটা বড় সমস্যা হয়েছিল। সম্ভবত তাকে কোনো বড় অপরাধে ফাঁসানো হয়েছিল, আর সেই কারণেও ইরাং সমাজে অনেক অবহেলা পায়। বারবার রিজেক্ট হওয়ার পরে ইরাং খুব হতাশ হয়ে পড়ে। একদিন সে মদ খেয়ে ভাগ্যকে চ্যালেঞ্জ করে। সে ঠিক করে, কেউ যদি আমাকে চাকরি না দেয় তাহলে আমি নিজেই নিজের ল ফার্ম খুলব। এরপর সে একটা অফিস খুঁজতে শুরু করে। একজন ব্রোকার তাকে একটা পুরনো বিল্ডিং দেখায়। বিল্ডিংটা একটু অদ্ভুত, পুরো জায়গাটা অনেক পুরনো, আর ব্রোকার যেন খুব তাড়াতাড়ি জায়গাটা তাকে দিয়ে দিতে চায়। ইরাং যখন নতুন অফিসে বসে সবকিছু গুছাচ্ছিল, তখন সে একটা অদ্ভুত ধূপ খুঁজে পায়। ধূপটা একটা ড্রয়ারের ভেতরে ছিল। কৌতূহল থেকে সে সেটা জ্বালায়। ধূপের গন্ধে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন তার ঘুম ভাঙে, তার সামনে দাঁড়িয়ে থাকে একটা ভূত। ইরাং প্রথমে এতটাই ভয় পেয়ে যায় যে প্রায় পাগল হয়ে যায়। ইরাং দ্রুত বুঝতে পারে এই বিল্ডিংটা আগে একটা শ্যামেনের জায়গা ছিল, মানে এখানে আত্মাদের সাথে যোগাযোগ করা হতো, আর সেই কারণেই এখানে এখনও অনেক আত্মা ঘোরে। যে ভূতটা তার সামনে এসেছে, সে হঠাৎ ইরাংয়ের শরীর দখল করে নেয়। এরপর সে ইরাংকে একটা অনুরোধ করে। সে বলে, আমার মৃত্যু স্বাভাবিক ছিল না। সে নিজের অতীতও মনে করতে পারে না, তাই সে ইরাংকে বলে তার মৃত্যুর সত্যটা খুঁজে বের করতে। পরে ইরাং বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে। সে এক চার্চ ফাদারের সাথে দেখা করে। তিনি বলেন, যদি আত্মাটাকে সাহায্য করা যায় তাহলে সে শান্তি পেয়ে এই পৃথিবী ছাড়তে পারবে। ধীরে ধীরে ইরাং জানতে পারে ভূতটার নাম গাংপুং, আর তার স্ত্রী এখনও বিশ্বাস করে তার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এখানেই ইরাং সিদ্ধান্ত নেয় ইরাং গ্যাংপুংয়ের স্ত্রীর হয়ে মামলা লড়তে রাজি হয়। সবচেয়ে অবাক করা বিষয়, সে এই কেসটা ফ্রিতে নেয়, কারণ সে গ্যাংপুংয়ের প্রতি সহানুভূতি অনুভব করে। কিন্তু এই মামলায় তার বিরুদ্ধে দাঁড়ায় একজন শক্তিশালী এবং অভিজ্ঞ আইনজীবী নাহয়ান। কোর্টে শুরুতে মনে হয় ইরাং খুব খারাপভাবে হেরে যাবে। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। গ্যাংপুং আবার ইরাংয়ের শরীর দখল করে নেয় এবং আদালতে এমন কিছু কথা বলে যা পুরো কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখানেই শেষ হয় ফ্যান্টম লয়ার এপিসোড 1, একটা মজার কিন্তু রহস্য